শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় ডলার নামের এক ব্যক্তির নাম বলে মামলার গতিপথ পরিবর্তন এবং বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করার কৌশল নিয়েছে প্রধান আসামি সোহেল রানা। মূলত ডলার এই হত্যাকাণ্ডে জড়িত এমন কোনো তথ্য প্রমাণ নেই আইনশৃঙ্খলা বাহিনী ও তদন্ত সংশ্লিষ্টদের হাতে। তাদের দাবি তদন্তেও মেলেনি ডলারের সম্পৃক্ততার প্রমাণ। 164 ধারায় জবানবন্দি কিংবা আদালতের এজলাসে কোথায় কারো নামও উল্লেখ করেনি প্রধান আসামি। কিন্তু মামলার প্রক্রিয়া বিলম্বিত করতে আইনজীবী কিংবা কোনো ব্যক্তির পরামর্শে ডলার নাম উচ্চারণ করেন তিনি। পল্লবী থানার ওসি মোহাম্মদ হাসান বুসির বলেন, এই হত্যা ঘটনায় আমাদের তদন্ত দ্বিতীয় নাম আসেনি। প্রধান আসামি সোহেল রানা জিজ্ঞাসাবাদে কারো নামও বলেনি। ম্যাজিস্ট্রেটের কাছে তিনি যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সেখানেও কারো নাম বলেননি। এখানে এসে তিনি বলেছেন ডলার নামের একজন এই হত্যাকাণ্ডের জড়িত। মূলত আসামি মামলার বিভ্রান্তি তৈরি করতে কারো কুপরামর্শে ডলার নাম বলেছেন। আসামির এমন অভিযোগের পেছনে দৌড়ালে শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচার কোনো দিন হবে না। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে নিজের নাম এবং ছবি আসায় বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠা ডলার ও তার পরিবারের। বিষয়টি নিয়ে মানহানির মামলা করবেন বলে জানান ডলার। তিনি মুঠোফোনে বলেন, কী কারণে সে আমার নাম বলছে বুঝতে পারছি না। বিষয়গুলো নিয়ে আমি নিজেই মিডিয়াতে কথা বলতে চাচ্ছিলাম, কারণ এই ধরনের সিচুয়েশনে পড়লে আপনি কী করতেন? এখন আমার কোথাও যাওয়ার জায়গা নেই, কেউ আমার ফোন ধরে না, কেউ ফোন ধরলেও ভয়ভীতি দেখাচ্ছে। এই সিচুয়েশনে আমি কি করব বুঝতে পারছি না। যেভাবে আমাদের ছবি ছড়ানো হচ্ছে, এখন আমি মানহানি মামলা করব, কারণ আমার 3টা সন্তান আছে, আমারও পরিবার আছে। গত সোমবার 1 জুন আদালত থেকে বের হয়ে পিজন ভ্যানে তোলার সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্য চিৎকার করেন আসামি সোহেল রানা। তিনি বলেন, মিরপুর 11 নম্বর লাইনে বাড়ি ডলারের। রামিসাকে ধর্ষণ হত্যার মূল আসামি ওই ডলার। ধর্ষণও ডলার করছে, মারছেও ডলার। আদালতের প্রাঙ্গণে এমন বক্তব্যের পরপরে আলোচনা উঠে আসে ডলারের নাম। বিষয়টি নিয়ে বুধবার সরেজমিনে অনুসন্ধান, স্থানীয় বাসিন্দা ও ডলারের পরিবার এবং তদন্ত সংশ্লিষ্টর সঙ্গে কথা বলেন প্রতিবেদক। ডলার এ হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত এমন কোনো তথ্য বা প্রমাণ নেই আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়দের কাছে। তবে ডলার নেশা পান করত। স্থানীয় বাসিন্দা সুলাইমান হোসেন বলেন, বিচারিক প্রক্রিয়া বিলম্বিত করার উদ্দেশ্যে সোহেল ডলারের কথা বলছে, কারণ আমরা ডলারের এমন কোনো আচরণ কখনোই দেখিনি যা দেখে তাকে সন্দেহ করব। স্থানীয় ব্যবসায়ী বলেন, ঘটনার দিন বাড়ির গ্রিল কেটে পালানোর সময় চুর বলে ধাওয়া দেয় স্থানীয়রা। ওই সময় একজনকেই ধাওয়া করে স্থানীয়রা। তাকে চোর মনে করে একজন মোবাইল ভিডিও ধারণ করে। ওই ফুটেজেও একজনই ছিল। তিনি আরও বলেন, ওই বাসার গ্রিল আগে থেকেই কাটা ছিল, কারণ সোহেল মাদক সেবন করত। মাদক সংক্রান্ত ইস্যুতে পুলিশের বয়ে আগেই গ্রিল কেটে রাখে সে। ডলার পালিয়ে গেছে এমন কোনো তথ্য আমাদের জানা নেই, কারণ ডলার এলাকাতেই ছিল। বিভিন্ন মাধ্যমে যে বাড়ির কথা ডলারকে ঘিরে প্রচার হচ্ছে, সেই বাড়িটি সরেজমিনে পরিদর্শন করে দেখা যায় বাড়িটি এতটাই ছোট যে একটি ছোট পরিবারকেও সেখানে ঠাসি করে থাকতে হয়। যদিও ডলার ও তার পরিবার আগে ওই বাড়িতে গাদাগাদি করে থাকতেন। প্রায় 6 মাস আগে পরিবার নিয়ে পাশের একটি ভাড়া বাসায় 4র্থ তলায় ওঠেন তিনি। সেই বাসায় গিয়ে ডলার ও তার স্ত্রীর সঙ্গে কথা হয়। ডলারের স্ত্রী বলেন, আমার স্বামীর গুলিস্তানে পীর ইয়ামিনী মার্কেটে পাঞ্জাবির দোকান ছিল, সেখানে ব্যবসায় লোকসান হয়, এতে পুরো পরিবার চাপে পড়ে যায়। তখন আমার ভাসুর ডলারকে একটি অটো কিনে দেন। অটো চালাতে রাজি না হলেও সবার চাপে পড়ে অটো চালানো শুরু করেন। ওই অটো নষ্ট হলে সোহেলের গ্যারেজে ঠিক করতেন। সেখানে তার সঙ্গে একাধিকবার তর্ক বিতর্ক হয়। লোকাল হিসেবে ডলার সোহেলকে ধমকাধমকিও করেছিল। ঘটনার পর ডলার 4 দিন পলাতক ছিল, এমন অভিযোগও নাকচ করেছেন স্ত্রী। তিনি বলেন, পলাতক থাকবেন কেন, তিনি তো বাসাতেই ছিলেন। পাশের ফ্ল্যাটের লোকজনকে জিজ্ঞাসা করলেও তারা একই কথা বলবেন। তার ভাষ্য, গত সোমবার সোহেল ডলারের কথা বলছে এমন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে দেখার পর ডলার বিব্রত হয়ে যান। সে কারণে গতকাল শুধু বাসায় ছিলেন না,
কোনো একজন উকিলের সঙ্গে পরামর্শ করতে যান। ডলারের বিষয়ে জানতে রামিসাদের বাসায় গিয়েও ভেতরে প্রবেশ করা সম্ভব হয়নি। ভেতরের থেকে দরজা না খুললেও রামিসার বড় বোন রাইসা জানান তার বাবা অসুস্থ এবং বাসায় নেই। তার মা ঘুমাচ্ছেন। বাবা বা মায়ের মোবাইল ফোন নম্বর দিতে নিষেধ আছে বলে জানান তিনি। এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।